হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যেখানে লিয়েশাও এসে বলে, কে শুধুমাত্র তোমার, কার কথা বলছো তুমি? তাকে দেখে লিদং অবাক হয়ে যায় অ্যান্ড তার ক্লোজ গিয়ে বলে, তুমি এখানে কি করছো? বাট লিনসি এখনো একই কোশ্চেন জিজ্ঞাসা করে যাচ্ছিল যে কে শুধুমাত্র তোমার। তখনই ফ্যাং গিয়ে এসে বলে, অ্যাকচুয়ালি ম্যাম, কোম্পানিতে অনেকেই আছে যে আপনাকে লাইক করে। যা শুনে স্যার অনেক বেশি রেগে গিয়ে বলেছিল যে উনি তাদের চোখ উপড়ে নেবে কারণ আপনি শুধুমাত্র ওনার। যা শুনে লিনসি অনেক বেশি হ্যাপি হয়ে যায় and বলে, ডোন্ট ওয়ারি, যেই আমাকে লাইক করুক না কেন, আমি তো শুধুমাত্র তোমাকেই লাইক করি, তাই না? আর সারা জীবন আমি তোমার হয়েই থাকবো। লিদং বলে, তবু আমার জায়গায় কেউই থাকলে সেও জালাস ফিল করতো। বাই দ্য ওয়ে, তোমার জন্য আমার কাছে একটি গিফট আছে। অ্যান্ড একটি বেল তার সামনে রেখে বলে, এটি লাভ বেল অ্যান্ড এটা আমি তোমার পায়ে বেঁধে রাখছি। যখনই তুমি কোথাও যাবে তোমার এই বেলের আওয়াজে আমি বুঝতে পেরে যাব, আর তুমি বিপদে পড়ার আগেই তোমাকে আমি বাঁচিয়ে নেব। আর এটা পড়ানোর সাথে সাথে সে ভাবছিল, আজ থেকে আমার কোনো কাজে তুমি বাধা সৃষ্টি করবে না। নেক্সট দিনে আমাদেরকে একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিক দেখানো হয় যা চ্যাংনো ছিল তার সেক্রেটারি তার কাছে এসে বলে, স্যার সমস্ত কাস্টমার চলে গিয়েছে। চ্যাংনো বলে, ওকে, তা তুমিও চলে যাও অ্যান্ড যাওয়ার আগে লক লাগিয়ে দিয়ে যেও। তার চলে যাওয়ার পর সে একটি রুমে আসে যেখানে এক ফ্রিজারে সে বেচার বডিকে রেখেছিল অ্যান্ড তার বডির সাথে সে কথা বলছিল যে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে এখানে একা রেখেছি, বাট তুমি চিন্তা করো না, তোমার যে এই অবস্থা করেছে তাকে তার জীবন দিয়ে এর ভরপাই করতে হবে। নেক্সট সিনে আমরা লিদংকে দেখি যে তার রুমে শুয়েছিল। তখনই তার মম আসে আর যাকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সত্যি আমার তার মাকে দেখে অনেক বেশি ভয় লাগছে কারণ তিনি অনেক বেশি ডেঞ্জার। লিদং জিজ্ঞাসা করে, আপনি এই সময় এখানে কি করছেন? তার মম বলে, টাইম শেষ হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে আমার পেছনে আসো। নেক্সট সিনে আমরা ইন্সপেক্টরদের দেখি যেখানে ইন্সপেক্টর বলছিল, কেন জানি না এই লিদংকে আমার অনেক বেশি চেনা মনে হচ্ছে, কেন এর আগেও আমি তাকে কোথাও একটা দেখেছি। ইন্সপেক্টর জো, তুমি এই ব্যাপারে ভালো করে ইনভেস্টিগেশন করাও যে বেচা অ্যান্ড লিদং একে অপরকে আগে থেকে জানতো কিনা। স্যার, এই কেসটি এমনিতেই ক্লোজ হয়ে গিয়েছে, তাই এই ব্যাপারে ইনভেস্টিগেশন করে শুধু টাইম নষ্ট ছাড়া আর কিছুই হবে না। বাট ইন্সপেক্টর লিউ বলে, তোমাকে যেমনটা করতে বলা হয়েছে তুমি ঠিক তেমনটাই করো। অন্যদিকে আমরা লিদংয়ের মমকে দেখি যে কালা জাদু করা শুরু করে দিয়েছিল অ্যান্ড সে মোটা মোটা সূচ লিনসিয়ার ড্যাডের বডিতে গাঁথছিল, এটা বলে যে তোমার মৃত্যুর পর তোমার লাক আমার ছেলের হয়ে যাবে। লিদং বলে, মম, তাকে এখনো সম্পূর্ণভাবে মেরো না কারণ আমি এখনো সবকিছু পাইনি। তার মম বলে, তুমি চিন্তা করো না, তার মৃত্যুর সাথে সাথে তার সমস্ত প্রপার্টি তুমি পেয়ে যাবে। আর এটা বলার সাথে সাথে সে ড্যাডকে মেরে ফেলে অ্যান্ড লিদং এর কাছে এসে বলে, এবার তোমার লাইফে সমস্ত কিছু ঠিক তেমনটাই হবে যা তুমি চাও। আমাদের ফ্যামিলি এবার একটি লাক্সারি জীবনযাপন করবে। লিদং বলে, মম একটু আসতে বলুন, যদি লিনসিয়াও শুনে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে কারণ নেক্সট মিটিং পর্যন্ত এখনো তার হেল্প লাগবে আমার। যা শুনে তার ডাইনি মম রেগে যায় অ্যান্ড বলে, তোমার এত সাহস যে তুমি আমার সামনে তাকে ডিপেন্ড করো অ্যান্ড তাকে মারা শুরু করে দেয়। অন্যদিকে চ্যাংনো বেজার বডির সাথে ফ্রিজারেই শুয়েছিল। হঠাৎই তার চোখ খুলে আর আমরা জানতে পারি এটা শুধুমাত্র তার একটা হ্যালোসিনেশন ছিল। অ্যান্ড সে বলে, যদি সত্যিই তুমি তোমার চোখ খুলতে তাহলে কতই না ভালো হতো কারণ আমি তোমাকে অনেক বেশি মিস করছি। নেক্সট ডে লিনসিয়াও তার ড্যাডের ব্যাপারে জিজ্ঞাসা করলে লিদং বলে, তিনি ঠিক আছে। লিনসিয়াও বলে, এবার ড্যাড আমার সাথে একবার দেখা করতে কেন এলো না? অনেক দিনই হয়ে গেল। তুমি এক কাজ করো, ড্যাডকে কল লাগিয়ে দাও। বাট লিদং কথা ঘোরানোর চেষ্টা করে অ্যান্ড বলে, এটা সঠিক সময় নয় ওনাকে কল করার। বাট লিনসিয়া তাও তার কথা শোনে না অ্যান্ড ভয়েস কমান্ডের দ্বারা যে কোনোভাবে তার ড্যাডকে কল করে। বাট তার ড্যাডের ফোন সুইচ অফ বলছিল। সে বলে, ড্যাড তো নিজের ফোন সুইচ অফ কখনোই রাখে না, তিনি কি অসুস্থ হয়ে পড়লেন? তাই সে তার ড্যাডের অ্যাসিস্ট্যান্ট মিস্টার লিনকে কল করে। মিস্টার লিন জানায় অ্যাকচুয়ালি ওনার শরীর কয়েকদিন ধরে ঠিক ছিল না অ্যান্ড উনি এখন রেস্ট করছেন। উনি যখন ফ্রি হবে আমি আপনার সাথে কথা বলিয়ে দেবো। আর এটা বলে কল কেটে দেয়। তাও লিনসিয়াও বলে, লিদং, আমার মনে হয় ড্যাডের শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, তাই আমি চাই তুমি একবার গিয়ে চেক করে আসো। লিদং বলে, ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, এখন শান্তিতে খাবার খাও, আমাকে একটু অফিসে যেতে হবে। আর যখন সে বাইরে আসে তার মম তাকে জিজ্ঞাসা করে, মিস্টার লিন সত্যিটা বললো না কেন? সে বলে, কারণ আমি অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি অ্যান্ড ডোন্ট ওয়ারি, নেক্সট মন্ডের পর লিনসিয়ারও কোনো প্রয়োজন হবে না আমাদের। এরপর তার চালা ফ্যাং তাকে জানায়, বস খবর আছে যে বেচার হাজব্যান্ড নাকি প্লাস্টিক সার্জারি ক্লিনিক খুলেছে। সে বলে, তো চলো আমরাও গিয়ে দেখে আসি। এরপর বাসায় লিনসিয়া খাওয়ার জন্য পানি খুঁজছিল অ্যান্ড সে তার শাশুড়ি মাকে আওয়াজ দিচ্ছিল যে, মম আপনি কি এখানে আছেন? এতক্ষণে তো আপনারা বুঝেই গিয়েছেন যে তার শাশুড়ি মা কেমন। সে তো তাকে আওয়াজ দেয় না, বরঞ্চ তার সামনে একটি গরম কাটল এনে রেখে দেয়। আর সে ছোঁয়া মাত্রই লিনসিয়ার হাত পুড়ে যায় অ্যান্ড তখন সে বলে, এটা তুমি কি করলে?
সবসময় উল্টোপাল্টা কিছু করতেই থাকো তুমি। দেখো এখন তুমি হাত পুড়িয়ে নিয়েছো, আর এটার জন্য আমার ছেলে বেকার বেকার আমাকেই বকবে। লিন্সিয়া বলে, মম প্লিজ আপনি কি আমায় মলম এনে দিতে পারবে? সে বলে তার আগে এটাকে ঠান্ডা পানিতে ধুতে হবে। অ্যান্ড তাকে জোর করে ওয়াশরুমে নিয়ে আসে আর তাকে হাত ধোয়ানোর জায়গায় পুরো বডিতেই পানি ছড়িয়ে দেয়। এটা বলে যে এই শাওয়ারটা আমাদের কন্ট্রোল হচ্ছে না। এটা করে সে শান্তি পায় না। অ্যান্ড তার সামনে সে বডি ওয়াশ ফেলে দেয় যাতে সে পিছলে পড়ে যায়, আর এমনটাই হয়। অন্যদিকে লিদং যে চ্যাংনোর ক্লিনিকে এসেছিল অ্যান্ড সেক্রেটারি তাদেরকে ডেকে বলছিল যে আপনারা কারা অ্যান্ড কার সাথে দেখা করতে এসেছেন। আর ভেতরে চ্যাংনো যে তার ব্যাপারেই সার্চ করছিল, যেমন কি তার উপর তার সন্দেহ হয়ে গিয়েছে। ওয়েল সেক্রেটারি এসে জানায় যে মিস্টার লিদং আপনার সাথে দেখা করতে এসেছে। আর যা শুনে চ্যাংনো তাকে অনেক রেগে দেখে, আর তাকে এমন ভাবে দেখতে দেখে সেক্রেটারি ভাবে আমি এমন কি করলাম যে বস আমাকে এত রেগে দেখছে। চ্যাংনু বলে তাদেরকে ভিতরে নিয়ে আসো। লিদং এর সাথে দেখা হওয়ার পর সে তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে। অ্যান্ড লিদং বলে বাইরে আমি তোমার নামে বোর্ড পড়লাম, তাই মনে হলো যে এটা তোমারই ক্লিনিক হবে। চ্যাংনু বলে সত্যি দুনিয়া কত ছোট, দেখো আবারও আমাদের দেখা হয়ে গেল। ওয়েল আমি তোমার ব্যাপারে নিউজ পড়েছিলাম যে তুমি জিআই গ্রুপের সিইও হতে চলেছো। কি ভাগ্য পেয়েছো তুমি, সত্যি আমার তোমাকে দেখে জ্যালাস হচ্ছে। লিদং বলে আরে ভাই মজা করা বন্ধ করো। বাই দ্য ওয়ে তুমি বাপ হতে চলেছিলে, তোমার বাচ্চা অ্যান্ড তোমার ওয়াইফ কেমন আছে? যা শুনে চ্যাংনো একটু স্যাড হয়ে বলে রিসেন্টলি আমার ওয়াইফ একটি পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল আর সে তো বেঁচে গিয়েছে, বাট আমাদের বাচ্চাকে আমরা বাঁচাতে পারলাম না। লিদং স্যাড হওয়ার অ্যাক্টিং করে অ্যান্ড বলে কোনো ব্যাপার নয়, তোমাদের এখনো যৌবন আছে, তাই তোমরা সেকেন্ড বেবি নিতে পারবে। চ্যাংনো বলে আমি আমার লাইফে একটাই ওয়াইফ অ্যান্ড একটাই বেবি চেয়েছিলাম। বাই দ্য ওয়ে তুমি আমার বেবির ব্যাপারে কি করে জানলে? আমি তো তোমায় বলিনি। অ্যান্ড তাকে বড় বড় চোখ করে দেখছিল। লিদং বলে অ্যাকচুয়ালি বেচা লিন্সিয়াওকে এই ব্যাপারে বলেছিল, তুমি তো জানো মেয়েদের পেটে কিছু কথাই থাকে না। যা শুনে চ্যাংনো নর্মাল বিহেভ করে অ্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো। এক মুহূর্তের জন্য তো আমার এটাই মনে হচ্ছিল যে হয়তো তুমি আর বেচা একে অপরকে আগে থেকেই জানতে, বাট আমি জানি এটা শুধুমাত্র আমার একটি ধারণা, কারণ এমনটা হতেই পারে না। কারণ আমি যবে থেকে আমার ওয়াইফের সাথে রিলেশনশিপ এসেছি সে আমার থেকে কোনো কথাই লুকায়নি, কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এইসব কথা শুনে তো লিদংয়ের অনেক বেশি রাগ হচ্ছিল। অ্যান্ড সে বলে যদি বেচে হসপিটালে থেকে থাকে তাহলে চলো আমরা তাকে গিয়ে দেখে আসি। চ্যাংনো বলতে বলতে ইউটার নিয়ে নেয় অ্যান্ড বলে আমি শুনেছিলাম তোমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছে, তা সে এখন কেমন আছে? লিদং বলে সে তো বেঁচে গেছে, বাট তার চোখের আলো সে হারিয়েছে। যা শুনে চ্যাংনো বলে জানি না আমার দুই ভাই এর উপর কাদের নজর লেগেছে। ওয়েল এখন তাদের হিলিং প্রসেস, তাই আমাদের মনে হয় না তাদেরকে ডিস্টার্ব করা উচিত। তারা যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা একে অপরের সাথে আবারও দেখা করব। লিদংও সেখান থেকে উঠে চলে যাচ্ছিল অ্যান্ড যাওয়ার আগে সে আরেকবার বলে তোমার বেবিকে হারানোর ব্যাপারটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছে। চ্যাংনো তাকে কিছুই বলে না আর শুধুমাত্র দেখেই যাচ্ছিল। আর সে বাইরে যাওয়া মাত্রই বেচাকে কল করা শুরু করে দেয় আর আমরা জানতে পারি বেচার ফোন এখন চ্যাংনোর কাছে ছিল। তার মানে এই যে সমস্ত সত্যটা জানতে পেরে গিয়েছিল। অ্যান্ড লিদং যখন কলের কোনো রেসপন্স পায় না সে কল কাট করে বলে বেচা এই জীবনে তো তুমি আমার থেকে কোথাও পালাতে পারবে না। এরপর সে যখন বাসায় আসে তার মমকে জিজ্ঞাসা করে যে লিন্সিয়ার কি হয়েছে। তার মম বলে আমি কি করে বলবো, সে স্লিপ হয়ে নিচে পড়েছিল আর তারই তো দোষ, সে এসাইডও সে খালি ঘুরপাক খেতে থাকে যখন কি সে কিছুই দেখতে পায় না। তখনই ফ্যাং এসে জানায় বস আপনার ব্যাপারে ব্যাড রিউমার্স ছড়িয়েই যাচ্ছে। মম বলে এটা কি করে সম্ভব, আমি তো তোমার ভাগ্য মিস্টার লিনের সাথে বদলে দিয়েছিলাম। আমি বুঝতে পেরে গিয়েছি তার বডি এখনো ফুল ফর্মে আছে, তাই তার বডি পিসেসে কাটতে হবে আমায়, আর তারপরেই তার ভাগ্য সম্পূর্ণভাবে তোমার হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যান্ড লিদং ফ্যাংকে বলে এই রিউমার্সের ব্যাপারে ইলিগাল অ্যাকশন নিতে। তার চলে যাওয়ার পর সে লিনসিয়াওকেই দেখছিল আর এরপর সে ইউফাইকে কল করে বলে বাসায় আসতে। সে বলে স্যার এত রাতে আমার মনে হয় এটা ঠিক হবে না। লিদং বলে আমি যা বলছি তা করো, এখনই আসো, আর যদি না তুমি আসো তাহলে এর ফল তোমাকে পেতে হবে। কল কাট করে সে সেখান দিয়ে চলে আসে। এদিকে ইউফাইও 10 মিনিটের মধ্যে তার বাসায় পৌঁছে যায়। অ্যান্ড চলতে চলতে সে ভাবছিল জানি না স্যার এত রাতে আমাকে কেন রেখেছে। আমার এই লিদংকে ঠিক সুবিধার মনে হচ্ছে না, বাট কি করার আছে, আমার ভালো ফিউচারের জন্য তার সাথ আমাকে এখন দিতেই হবে। তখনই হঠাৎই লিদং এসে তাকে ধরে রোমান্স করা শুরু করে দেয়। অন্যদিকে তার মম যে মিস্টার লিনের বডিকে পিসেসে কাটছিল অ্যান্ড বলছিল একবার তোমার ফুল বডি আমি পিসেসে কেটে দিই, তারপরে আমার ছেলের ভাগ্য একদম ব্রাইট ব্রাইট হয়ে যাবে। আর এদিকে যখন লিনসাওয়ের চোখ খুলে সে দেখে সে সবকিছু আগের মতো দেখতে পাচ্ছে, আর যা দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর প্রথমে তো সে এই খবরটি তার হাজব্যান্ডকে দিতে চাইছিল, তাই সে উঠে তার কাছে যাচ্ছিল, বাট তার আগেই সে বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে আবারও ওই আওয়াজটি শুনতে পায়। তাই সে ভাবে আমার প্রথমে এখানে গিয়ে দেখা উচিত যে এখানে কি হচ্ছে। অ্যান্ড সে ওই দিকেই যাচ্ছিল। অন্যদিকে লিদং যে ইউফাইয়ের সাথে রোমান্স করতে বেরিয়েছিল অ্যান্ড শেষে সে তাকে তুলে রুমে নিয়ে যাচ্ছিল। ইউফাই তাকে মানা করে যে সেখানে তোমার ওয়াইফ থাকতে পারে। সে বলে সে থোড়ি দেখতে পায়। অ্যান্ড সে যখন রুমে যায় সেখানে
লিনসাওকে দেখতে না পেয়ে বলে চলো সে কোথাও চলে গিয়েছে, ভালোই হয়েছে, অ্যান্ড রোমান্স করতে শুরু করে দেয়। আর এদিকে লিনসিয়াও যখন বেসমেন্টে পৌঁছয় সেখানে লিদংয়ের মমকে নাইফ হাতে নিয়ে যেতে দেখে, অ্যান্ড লিনসিয়াও যখন ওই রুমে গিয়ে চেক করে সেখানে তার ড্যাডের হাফ বডি রাখা ছিল, আর যা দেখে অনেক বেশি দুর্গন্ধ বেরোচ্ছিল। সে দৌড়ে লিদংয়ের কাছে আসছিল, আর যখন সে তার রুমে আসে সেখানে দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ সামনে সে তার হাজব্যান্ডকে তার ম্যানেজারের সাথে রোমান্স করতে দেখে, যা দেখে যে হতভম্ব হয়ে যায়। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।